কার্টুন ছবি কাদের কাদের পছন্দ না? আমারও খুব পছন্দ। আগে কার্টুন বানাতে গেলে না অনেক কষ্ট করতে হতো, এই ছবি আঁকতে হতো, একটার পর একটা ফ্রেম বসাতে হতো, বসায় অ্যানিমেশন করতে হতো। এই কার্টুনটা না আমি বানিয়েছি ঠিক 2 ঘন্টায়। চলো সত্যিকারের খেলায় যাই। মজা না, মানে একটা কার্টুন বানায় ফেললাম মাত্র 2 ঘন্টাতে। এই জিনিসটা যে বানাবার জন্য তেমন কোনো প্রশিক্ষণ, তেমন কোনো বড় খরচ বা তেমন কোনো আধ্যাত্মিক কিছুই প্রয়োজন নেই। এই সব কিছু আমি যদি বলি আপনারা এখন বাসায় বসেই বানাতে পারবেন, বিশ্বাস হয়তো বা হবে না, কিন্তু আশা করা যায় এই প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনাদের মধ্যে কনফিডেন্সটা আসবে যে আপনারা সব কিছু বানিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে? সবার মোবাইলে ChatGPT আছে? অবশ্যই আছে, থাকতেই হবে। ChatGPT ছাড়া সম্ভব নাকি? আমরা একটা ফেসবুকের কপি লিখি, চলেন সবাই মিলে। আমরা একটা টপিক নেই, সেটা হচ্ছে গিয়ে 14 থেকে 16 বছর মেয়েদেরকে আমরা একটা সুন্দর কপি দিয়ে বলবো, যেই কপিটাতে বলবো যে বাল্য বিবাহ একটা ভয়াবহ খারাপ জিনিস, বাল্য বিবাহ একটা ভয়াবহ অভিশাপ, তুমি করো না বাল্য বিবাহ। রোধ করার জন্য আমরা একটা স্লোগান বানাবো, যার একটা স্লোগানের টোন হতে হবে শহরের মেয়েদের জন্য, একটা টোন হতে হবে গ্রামের মেয়েদের জন্য। দেখি তো আপনারা ChatGPT-তে কি দেন, আমি দেখতে চাই। ওকে, সময় হচ্ছে 5 মিনিট। আমার সব থেকে যেটা ভালো লেগেছে, আমি অলওয়েজ চাই এই ওয়ার্কশপগুলোর মাঝখান থেকে যে মানুষগুলো আগে এআইয়ের অলিগলি চিনত না, তারা যেন চিনতে পারে। তারা সবাই সাধারণ হয়ে ঢোকে, কিন্তু বের হওয়ার সময় এক একজন কবি, গায়ক, মিউজিক ডিরেক্টর, পেইন্টার সব হয়ে বের হয়। কারণ এটাই এআইয়ের মজা, যে একদিনের মধ্যেই এই মানুষগুলো এখন খেলতে খেলতে গান বানাতে পারছে, খেলতে খেলতে ছবি বানাতে পারছে, এবং এভাবে করে ওরা খেলতে খেলতে কিন্তু একটা সঠিক কাজ করে ফেলতে পারবে, যে কাজটা তারা আগে করতে পারতো না। সো আজকের মূল লক্ষ্য ছিল স্কিল ডেভেলপমেন্ট করা। হোপফুলি যারা এখানে আজকে পার্টিসিপেট করেছে, তারা যদি এই লার্নিংটাকে আরেকটু প্র্যাকটিস করতে পারে, দে উইল বি স্কিলফুল ইন নো ডেজ। সো আমরা বেসিক্যালি আজকে শিখবো ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমরা বলছি কি, আমরা যে ইনফরমেশানটুকু জানবো ওটাই আমরা কি করব, আমরা মানুষের কাছে পৌঁছাবো ডিজিটালি। ওকে, সো ডিজিটালি যদি আমি পৌঁছাতে চাই, তাহলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমি না জানি, তাহলে কি আমার ইনফরমেশনটা আমি পৌঁছাতে পারবো? কখনো পারবো না। সো আমাকে আগে জানতে হবে ডিজিটাল মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সিম্পল একটা জিনিস। আমরা যদি বুঝি যে ডিজিটালি কোনো ইনফরমেশান, তার মানে কোনো তথ্য, কোনো সার্ভিস, কোনো প্রোডাক্টের, যারা প্রোডাক্ট সেল করে সেই ইনফরমেশানটা যদি আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারি, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এন্টারটেনমেন্টের জন্য যায় ফেসবুক, টিকটক, এই জায়গাগুলোতে সেই এন্টারটেনমেন্টের জন্য যায়। লিঙ্কডইনে কেউ কি এন্টারটেনমেন্টের জন্য যায় না। সো আমাকে তাহলে প্ল্যাটফর্মটাও আইডেন্টিফাই করাটা খুব জরুরি, যে আমি যে টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করতেছি, যাকে আমি রিচ করতে চাচ্ছি, সে কোন প্ল্যাটফর্মে সময় কাটায়। আমরা একটু করি যে যৌন প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা মানুষকে অ্যাওয়ার করতে চাই, রাইট? সো এক্ষেত্রে আমার টার্গেট অডিয়েন্স কি হবে, কারা এই টার্গেট অডিয়েন্স কারা? আমি এই যে কাগজটা আপনাদেরকে দিয়েছি, আপনারা এটাকেই টার্গেট অডিয়েন্স ঠিক করবেন, এই ফর্মটা ফিল আপ করবেন। যদি এটা বুঝে থাকেন তাহলে ওটা ফিল আপ করতে পারবেন। তো আপনারা এগুলি প্র্যাকটিস করবেন, এবং একটু আমরা আমাদের যে কাজগুলি করতেছি রিচার নিয়ে সচেতনতামূলক যে কাজগুলি করতেছি, সেগুলিকে আরো ভালোভাবে এই এআই এবং ডিজিটাল মার্কেটিং টুলগুলি ব্যবহার করে কিভাবে আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছতে পারি, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।